यहाँ में देखा तू नजर आया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया। Now we will elucidate our guest speakers alliance with আব্দুল মাসামির চরণে রাষ্ট্রপতিপূর্ণ প্রণাম নিবেদন করছি। মঞ্চভূমিষ্ঠ সমাজকর্মী আত্মপ্রভানন্দজি মহারাজ, উনি এসেছেন ভুবনেশ্বর থেকে। উনি ভুবনেশ্বর সেক্রেটারি। তিনি অত্যন্ত ব্যস্ত, তবু এই সময়টা আপনারা জানেন মার্চ মাসে সম্পূর্ণ রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের ম্যানেজার, মানে তার ঠিক কি কাজের চাপ বলে বোঝানো যাবে না। মানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ম্যানেজার বলা যায়, তিনি আমার সারাদিন মালায় পেছন থেকে সুন্দরভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এই যে পদগুলি প্রেসিডেন্ট মহারাজকে আমরা পেয়েছি, এর পিছনেও নারীর হাত। যেমন ওনাকে আমি ওনার চরণে সাষ্টাঙ্গপূর্ণ প্রণাম নিবেদন করছি। উনি যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি, এই আশ্রমের কি হিস্ট্রি, কি ইতিহাস, এটা সম্বন্ধে আমরা খুব বিস্তৃতভাবে জানতে পারি। যেটা 1920 রিলিফ থেকে শুরু হয়, অবিবাহিত ভারতবর্ষের সময়ে তার এই হিস্ট্রি, এই ইতিহাস আপনারা জানতে পারবেন। আমরা Dear Gyanapradhanandaji Maharaj, Manager Belur Mott, Trustee of Belur Mott, and member of the governing body of the Ramakrishna Mission, and also at the same time centenary celebration. 2 years back, I had the opportunity to come to this place. At that time, it was almost 140% of the construction is completed. By this time, thanks to Ganadhishanandaji, who has, with the help of you, the devotees of Silchar, it has been possible to complete this film. And another thing, we had these are the contribution, the devotees only. They have imbibed the spirit, philosophy from Vivekananda has forwarded. Stand for. শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী স্বামীজির কৃপাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমাদের এই আশ্রমে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরে উপস্থিত রয়েছেন পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং আমাদের অন্যতম সহ সংখ্যাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, আর অতি প্রাচীন মহারাজ শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দ মহারাজ উপস্থিত আছেন। তাদের পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পূজনীয় স্বামী, উপস্থিত ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি জানাই। আমাদের এখানে উপস্থিত হওয়ার তাৎপর্য বারবার করে বলা হয়েছে যে
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সেক্টরের সেবা ও আধ্যাত্মিক উন্নয়নের শতবর্ষ এইভাবে প্রকাশিত হয়েছে লিখতে 100 বছর বিরাট আকারে শুরু হয়েছে। আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগদান করছেন আর শিলচরতে এই ভক্তদের জায়গা, কাজে খুব উৎসাহের সঙ্গে সেই অনুষ্ঠান হয়ে চলেছে। তার এই যে বক্তৃতা সভা প্রথম আজকে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই পূজনীয় স্বামী আত্মপ্রভানন্দজি মহারাজের বক্তব্য শুনলেন। আমাকে মন্দির সম্বন্ধে বলতে আধুনিক যুগের কথা জুড়ে দেওয়া হয়েছে। তা আমার মনে হয়েছে আধুনিকটার কি দরকার, মন্দিরের প্রয়োজনীয়তা তো আমাদের রয়েছে আমাদের। তাই মন্দির সম্বন্ধে বিভিন্ন ভাবে আপনাদের কিছু শোনানোর চেষ্টা করব, বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শাস্ত্রাদি থেকে, ঠাকুর স্বামীর কথা থেকে, যা আমাদের জন্য খুব মূল্যবান এবং প্রয়োজনীয়। একটি দৃশ্য শোনাচ্ছি, রামকৃষ্ণ কথামৃতে রয়েছে। তারিখ 7ই মে 1887, অর্থাৎ তখন শ্রীরামকৃষ্ণদেব স্থূল শরীরে নেই। আর এই দৃশ্যপটে উপস্থিত রয়েছেন প্রিম এবং নরেন্দ্রনাথ। স্থান প্রিমর বাড়ি কলকাতাতে গুরুপ্রসাদ চৌধুরী লেন। কথামৃতকার প্রিম আপনাদের অতি পরিচিত ব্যক্তি। পরিস্থিতিটা কিরকম প্রিম লিখছেন, কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের আকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের উত্তোলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। এইটা একটি অংশ। তারপরে লিখছেন, 2-3 জনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র অর্থাৎ ঠাকুরের যে শিষ্য এবং ভক্ত সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই তোমরা আর কোথা যাবে, একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও চুরাবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম ঘরে রাতদিন কেমন করে থাকবো। এখানে একটি অদ্ভুত কথা আছে। আমরা সারাদিন এদিক ওদিক ঘুরছি, সবই ঠিক আছে, কিন্তু এই মন্দির আমাদের আকর্ষণ করে এবং সেখানে এলে এখানকার যে ভাবটা আমাদের প্রভাবিত করে এবং আমাদের মনের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনাকে আরো উদ্বুদ্ধ করে দেয়। মন, চিন্তা সব। ভারতীয় ধর্ম জীবনে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। মোক্ষ হচ্ছে শ্রেষ্ঠ চরম পুরুষার্থ। আর আমাদের যে ধর্মজীবন, ভারতীয় ধর্মজীবন, তা কিন্তু প্রবাহমান নানা পথ এবং পথের মাধ্যমে। আমরা এক এক পথ বা পথকে অবলম্বন করে আমাদের জীবনকে পরিচালিত করি, কিন্তু তার একটি উদ্দেশ্য থাকতে হবে। এই উদ্দেশ্যটি হলো পরম পুরুষার্থ লাভ। এটি স্বামীজি বলছেন আত্মানম মোক্ষ, আত্মার বা নিজের মুক্তি। আর এখন আমরা এই বিভিন্ন উৎস মুখ থেকে বিভিন্ন ভাবে মন্দির সম্বন্ধে কথায় রয়েছে। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য 14ই ডিসেম্বর 1882 বিকালে
শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দির চত্বরে তাঁর বাসকক্ষের পশ্চিমের বারান্দায় বাবুরাম মাস্টার প্রভৃতির সঙ্গে অধ্যক্ষ প্রসঙ্গে বললেন, আমি বলি, মা, আমার বোঝবার দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। এই কথাই তিনি অন্যত্র এইভাবে বলেছেন, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য, তার জন্য কিসের প্রয়োজন? তিনি বলছেন, পাণ্ডিত্য কি লেকচারে কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? বলছেন ঠাকুর, শুধু লেকচার শোনা আর লেকচার দেওয়া হতে কাজ হবে না, কিন্তু তার প্রভাবটা হতে হবে, পড়তে হবে আমাদের। মার্জনা না করে, ঠাকুর প্রতিষ্ঠা না করে, এক সন্ধ্যাকালে হো হো করে শাঁখ বাজিয়ে গ্রামবাসীদের বিভ্রান্ত। গল্পটি বলে ঠাকুর মন্তব্য করেছেন, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভো ভো করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধ, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে বসবেন। এইভাবে ঠাকুর আমাদের শ্রেষ্ঠ সত্তার একটি প্রকাশ, এক রূপের প্রকাশ। নাও এখন আমরা শ্রী ভগবানের ভক্তি লাভের বিভিন্ন উপায়, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে কি বলা হচ্ছে দেখব। একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ে শ্রী ভগবান বলছেন, ভক্তি লক্ষণ সকল বলছেন, মল্লিঙ্গ মত ভক্ত জন দর্শন স্পর্শনার্চনম পরিচর্যা স্তুতি প্রভ গুণকর্মান কীর্তনম। অর্থাৎ আমার মূর্তিকে এবং আমার ভক্ত এক এক উপায় বলা হয়েছে। শ্রী ভগবান আরো বলছেন, মমার্চা স্থাপনে শ্রদ্ধা তথা সংযুক্ত যোগ্য। আমার প্রতিমা স্থাপন, আমাদের উপরে আমাদের মাথাতেই ঠাকুর বসেছেন, তার উদ্বোধন হবে পরশুদিন। এই যে প্রতিমা স্থাপনে শ্রদ্ধা বলছেন ভগবান, এবং এটা যদি একার পক্ষে সম্ভব হয় ঠিক আছে, তাহলে পরস্পর একত্রিত হয়ে দলবদ্ধভাবে সেই প্রতিমা স্থাপন। ভগবান কিরকম অদ্ভুত সুন্দর দুটি পন্থা আমাদের পরিষ্কার করে দিচ্ছেন, যে যাদের সম্ভব হবে তারা মহাত্ম মহা পর্বস প্রধান নহম ক্ষেত্রাবন গুরুগ্রামান দত্তা মৎ শাস্তা ইয়া। কি ফল লাভ হবে সেটাও বলছেন, যে দৃঢ় মন্দির নির্মাণ করিয়ে তাতে আমার মূর্তি স্থাপন করবে। হয়েছে আমাদের বিশেষ বিশেষ পর্বসমূহে এবং প্রত্যহ সেবা পূজা অবিচ্ছেদ্যভাবে চালিয়ে যাওয়ার জন্য মনোরম পুষ্পোদ্যান সমূহ নির্মাণ করাবে। আমাদের মন্দিরের সামনে আছে, করা হয়েছে। এবং পূজা, যাত্রা, উৎসব প্রভৃতি ব্যয় নির্বাহের জন্য ক্ষেত্র, বাজার, নগর, গ্রাম প্রভৃতি স্থাপন করবে। এইসব করলে আমার ভক্ত আমার সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়। দেখলে ভগবানকেই মনে পড়ে। এখানে তিনি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। তিনি বলছেন, একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। দেখুন, ওই জিনিসটা দেখে, দ্রব্যটি দেখে তার মনের সংযোগ হচ্ছে তার ইষ্টদেব।